নমস্কার বন্ধুরা, সোনালী কথার আজকের পর্বে সবাইকে জানাই স্বাগত। আজকে নিয়ে এসেছি আপনাদের জন্য মাছের ডিম দিয়ে তৈরি করে নেওয়া ভর্তার রেসিপি। ভর্তা জিনিসটা কিন্তু খুবই লোভনীয় যদি ঠিকঠাকভাবে করে নেওয়া যায়। আজকের রেসিপিটিতে আমি শেয়ার করব আপনাদের সাথে যে ভর্তা পারফেক্টভাবে তৈরি করতে গেলে কী কী উপকরণ কিভাবে মেশালে এর স্বাদ একেবারে পারফেক্ট হবে। চলুন শুরু করে নেওয়া যাক। ভর্তা বানানোর জন্য প্রথমেই লাগবে পেঁয়াজ। নিয়েছি মোট 2 বড় সাইজের পেঁয়াজ কুচি। এবার কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল। অবশ্যই ভর্তাতে সর্ষের তেল ব্যবহার করব। সর্ষের তেল গরম হলে 4টে শুকনো লঙ্কা ভাজবার জন্য ছেড়ে দেব। এই শুকনো লঙ্কা ভাজবারও কিন্তু ছোটো ছোটো ট্রিক্স আছে। যেমন শুকনো লঙ্কা যখন ছাড়বেন তেলটা মিডিয়াম গরম হতে হবে, আর শুকনো লঙ্কা ভাজার সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ধীরে ধীরে আস্তে আস্তে করে শুকনো লঙ্কাকে ভাজতে থাকবেন, যাতে এর ভিতরের একেবারে দানা অবধি পুরোপুরি এটা ভাজা হয়ে যায়। যদি গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দিয়ে শুকনো লঙ্কা ভাজতে যান তাহলে উপর থেকে দ্রুত এটা কালো হবে আর ভিতরে দানাটা কিন্তু ভাজা হবে না। আমার শুকনো লঙ্কাগুলো ভাজা হয়ে গেল। এখন সেই লঙ্কা ভাজার তেলেই দিয়ে দেবো পেঁয়াজ। যে পেঁয়াজটা আমি কেটে রেখেছিলাম সেই পরিমাণ পেঁয়াজের অর্ধেকটা আমি এখানে ভাজার জন্য ছেড়ে দিলাম। আমি এই পেঁয়াজের বেরেস্তা বানিয়ে নেব। তবে এই বেরেস্তাটা মানে ভর্তার বেরেস্তা কিন্তু একেবারে প্রচণ্ড পরিমাণে ক্রিস্পি বা একদম বাদামি বর্ণের হবে না। এটা একটু হালকা নরম নরম আর হালকা বাদামি হবে। তো পেঁয়াজের বেরেস্তা বানানোর সময় তার মধ্যে কিছু পরিমাণ রসুন কুচি আমি দিয়ে দিলাম। পেঁয়াজ ভাজার সময় যদি একটু লবণ মিশিয়ে নিতে পারেন তাহলে কিন্তু পেঁয়াজ দ্রুত ভাজাও হয়ে যায় আর বেশ নরমও হয়ে যায়। আর একই সাথে পেঁয়াজ ভাজার সময় আমি দিয়ে দিচ্ছি 1 মুঠো কাঁচা লঙ্কা কুচি। এই কাঁচা লঙ্কাটা একটু শেষের দিকে দেবেন, যাতে করে কাঁচা লঙ্কাটা একেবারে না নরম হয়ে যায়, হালকা একটা ক্রাঞ্চিনেস কাঁচা লঙ্কার বজায় থাকবে। আর পেঁয়াজটাকেও যখন হালকা বাদামি রঙের দেখবেন হয়ে এসেছে আর বেশ নরম হয়ে এসেছে, সেই অবস্থাতে এটিকে তেল থেকে ছেঁকে তুলে নেবেন। অবশ্যই এটিকে তেল থেকে ছেঁকেই তুলবেন, যেন এর গায়ে বেশি পরিমাণে তেল এতটুকু না লেগে থাকে। তো এইভাবে আমরা পেঁয়াজের বেরেস্তা ভর্তার জন্য বানিয়ে নিতে পারি। এখন সেই একই তেলে আরও একটু সামান্য তেল অ্যাড করে আমি ছেড়ে দেবো মাছের ডিমটাকে ভাজবার জন্য। মোটামুটি 200 গ্রাম মতন আমার এখানে রুই মাছের ডিম নেওয়া আছে। ডিম দেওয়ার সঙ্গে সঙ্গেই আপনারা কড়াইয়ের ঢাকাটা বন্ধ করে দেবেন, নাহলে কিন্তু ডিম প্রচণ্ড ছিটকায় যখন ভাজা হয়। আমি দেখতেই পাচ্ছেন এভাবে উল্টে দিচ্ছি, আবার কড়াইয়ের ঢাকাটা বন্ধ করে দিচ্ছি। এইভাবে ঢাকা খুলে আর বন্ধ করতে করতে আমরা মাছের ডিমটাকে ভেজে নেব। আমার এই যে মাছের ডিম এটা একদম ডিপ ফ্রিজে ছিল, তাই ভিতর অবধি সেটা বরফ হয়েছিল। তো আমি 1 ঘন্টার মতো এটাকে বাইরে রেখে তারপরে এই একই বরফ অবস্থাতেই এটিকে তেলের মধ্যে ছেড়ে দিয়েছিলাম। আস্তে আস্তে গরমে এটি ছাড়তে ছাড়তে সুন্দরভাবে ভাজাও হয়ে গেছে। আর মাছের ডিমের ভর্তা বানানোর সময় আমাদেরকে ডিমটাকে এইভাবেই লালচে করে ঝুড়ো ঝুড়ো করে ভেজে নিতে হবে। এবার আমরা ফাইনাল মিক্সিংয়ে চলে যাব। যেই শুকনো লঙ্কাগুলোকে আমরা ভেজে রেখেছিলাম সেগুলো বেশ মচমচে হয়ে গেছে। এবার এর ডাঁটিগুলোকে ছাড়িয়ে এর মধ্যে সামান্য একটু লবণ আর পরিমাণ মতন সর্ষের তেল মিশিয়ে ভালোভাবে কচলে কচলে এগুলোকে মেখে এর একটা গুঁড়ো বানিয়ে নেব। লবণ আর তেলের পরিমাণটা অবশ্যই আপনারা একটু দেখে বুঝে দেবেন, কারণ এই দুটো উপকরণের ব্যবহারই কিন্তু আমরা আগে পেঁয়াজ আর ডিম ভাজার সময় করেছিলাম। এবার বাকি যে কাঁচা পেঁয়াজটা আলাদা করে রাখা ছিল সেটাকেও এবার এই লঙ্কার ভাজার মধ্যে মিশিয়ে দিলাম, আর তার সাথে যে বেরেস্তাটা ছিল পেঁয়াজের সেটাকেও একই সাথে মিশিয়ে নিলাম। এই সব কিছু ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমাদের ভেজে রাখা মাছের ডিমটাকে ছেড়ে দিতে হবে, আর মাছের ডিমটাকে এই বাকি সমস্ত উপকরণের সাথে ভালোভাবে মাখিয়ে নেব। ভর্তা একটু ঝাল ঝাল হলেই বেশ ভালো লাগে, তাই চেষ্টা করবেন লঙ্কার পরিমাণটা একটু বেশি দেওয়ার। শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা এই দুটো লঙ্কারই একই সাথে ব্যবহার করলে ভর্তার স্বাদ ভীষণই ভালো হয়। এইভাবে তৈরি হয়ে যাবে আমাদের আজকের লোভনীয় স্বাদের মাছের ডিমের ভর্তা, যেটিকে একেবারে গরম গরম ভাতের সাথে পাতলা মুসুরির ডাল দিয়ে অসাধারণ লাগে। রেসিপিটিকে ভালো লাগলে এটিকে লাইক, কমেন্ট আর শেয়ার করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারা সবাই নিত্য নতুন মজার মজার ভিডিও দেখতে গেলে আমার চ্যানেলটিকে খেয়াল রাখবেন।
এখানে আমি নিত্য নৈমিত্তিক নতুন ধরনের ভিডিও আপলোড করতে থাকি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।